নমস্কার, আপনাদের সকলকে ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ভিডিও আরম্ভ করছি। আজকে দুপুরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রেসের সামনে কিছু কথা বলছিলেন। তিনি বলেছেন যে এই ধরনের ঘটনাতে তিনি নাকি খুব রাফ অ্যান্ড টাফ ডিসিশন নিতে পারেন। তা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, এই ঋতুরাজ হোটেল যে ঘটনা ঘটেছে, এই ঋতুরাজ হোটেলের মতো এই অবস্থাতে এখনও কলকাতার মধ্যে 100টিরও বেশি হোটেল হবে। যেসব হোটেলের ইমিডিয়েট আপনাকে খোঁজ খবর নিয়ে দেখতে হবে যে কোথায় কি খামতি আছে। যে দুর্ঘটনা ঘটেছে সেটা খুব দুঃখের ব্যাপার। দুর্ঘটনা ঘটতেই পারে, যে কোনো রাজ্যেই ঘটতে পারে। তবে একটা কথা, দুর্ঘটনা যখন অন্য কোনো বিজেপি শাসিত রাজ্যে হয় তখন কিন্তু আপনাদের যারা স্পোক পার্সন আছেন তারা কিন্তু খুব দাঁত কেচিয়ে কথা বলেন, কিন্তু নিজের রাজ্যে ঘটনা ঘটে তখন কিছুই বলেন না। এটা রাজনীতিতে একদম ঠিক না। তো আপনাদের যারা স্পোক পার্সন আছেন তাদেরকে বলবেন যেন সেই রকমভাবেই কথা বলে আর নিজের রাজ্যেও কিছু যেন বলে। তো আমি আপনাকে অনুরোধ করলাম এই জন্যই যে আপনি যখন রাফ অ্যান্ড টাফ ডিসিশন নেবেন তো ভালো করে খোঁজখবর নিয়েই নেবেন। আরও অনেক হোটেল এই রকম অবস্থায় আছে। আপনাকে নমস্কার জানিয়ে আমি আজকে আমার ভিডিও এখানেই শেষ করলাম। আর আমার দর্শকদেরকেও আমি নমস্কার জানিয়ে, প্রণাম জানিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।